তো বন্ধুরা, চান করে চলে আসলাম তোমাদের সামনে। তো আজকে হচ্ছে আমার কি বলবো, শ্বশুর বাড়ি যাওয়ার পালা। তো সকাল সকাল চান টান করে নিয়েছি, এখন 10টা বাজে। তো দেখি খাওয়া দাওয়া করে বেরিয়ে যাব। মা ওদিকে রান্না বসিয়েছে আর আমি টুকটাক কিছু জিনিস ছিল ওগুলো গোছালাম, এখনও ব্যাগে ঢুকাইনি, ব্যাগে ঢুকাবো। তো ভাবলাম যে এই যে নেল পালিশ পরি, কালকে তো পায়ে পরেছি, আজকে হাতে পরে নেব। তো পরে তারপরে দেখি কখন যাই না যাই। তো যখন যাব তোমাদেরকে বলবো। আজকে কী বার বলো তো? আজকে হচ্ছে বৃহস্পতিবার। আজকে বাড়ি চলে যাব। তো তোমরা আমার অনেক নতুন বন্ধু আছো, যে নতুন সাবস্ক্রাইব মানে আমার পরিবারে নতুন এসেছো, তারা হয়তো আমার শ্বশুরবাড়ির ভিডিও দেখোনি। তো আজকে থেকে দেখতে পারবা আমার শ্বশুরবাড়ির ভিডিও। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তারপরে এই যে বাকি কাপড়গুলো ভাঁজ করে রেখে দিয়েছি, সেগুলো ব্যাগের মধ্যে ঢুকাচ্ছি। জায়গা তো হচ্ছে না, এতগুলো জিনিস কি বলবো, কোথায় যে নিয়ে যাব, মানে জায়গা হচ্ছে না। তবুও ঠাইসিয়া ঠুইসিয়া যেখানে জায়গা পাচ্ছি ঢুকাচ্ছি, মানে চিপা চাপা, মানে ঠাইসিয়া ঠুইসিয়া, মানে ব্যাগে জায়গা ধরবে না, তুই আটবি না মানে কি, তোকে আমাকে আটাতেই হবে। আর এদিকে আমাকে ছোটো মেয়ের অবস্থা দেখো, ওর ঘাড়ে দিচ্ছি দেখো। তো বন্ধুরা দেখো, রেডি হয়ে পড়েছি। এই যে এই কুর্তিটা পরে নিয়েছি, আর মেয়ে দুটোকে রেডি করে দিয়েছি। এখন খাওয়া দাওয়া করবো, আর লিপস্টিক এখনও করিনি। খাওয়া দাওয়া করে তারপরে লিপস্টিক করবো। তো চলো খাওয়া দাওয়াটা করে নেই। আর মেয়ে দুটোকেও রেডি করা শেষ, সবই শেষ। এখন খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়বো। সবেরই জায়গা হলো, কিন্তু এই যে ওষুধগুলো যে কোথায় ঢুকাবো, এটা ব্যাগও ভর্তি, এটা তো ঢুকবেই না। এটাও তো প্যাকটপ, এই ওষুধগুলো যে কোথায় নেই। এগুলো আমার ওষুধ, ছোটো মেয়ের, বড় মেয়ের, সবারই ওষুধ আছে। এই দেখো কোথায় যে নেই। চলো দেখি জায়গা করে নিই আগে। তো দেখো এরকম করে ঢুকালাম, এই যে খাপগুলো ফেলিয়ে দিলাম, দেওয়ার পরে এই যে এরকম করে ঢুকালাম। আর এইখানে এইগুলোতে প্যাকেটে নিতে হবে, নাহলে ব্যাগের মতো পড়ে যাবে। এইখানে আর এইখানে কিছু ওষুধ হয়ে গেল। তো চলো চেনটা মেরে দেবো। তো ভাত বেড়ে নিলাম, এই যে হচ্ছে আলু দিয়ে মাছের ঝোল করেছে আর ভাত করেছে। তো চলো এখন বড় মেয়ে আর আমি খাওয়া দাওয়া করব। তারপরে এদিকে চলে যাচ্ছি বমাদের বাড়িতে, বমাদেরকে বলতে। তো দেখি বাড়িতে কে কে আছে না নেই। আর এদিকে বুনুর এই যে বাড়ি, এটা হচ্ছে আমার বুনুর বাড়ি। তো ওদের বাড়িতে লোক নেই, ওরা বাইরেই আছে, তার জন্য ওদের বাড়ি আর ঢুকলাম না, ডাইরেক্ট চলে আসলাম বমাদের বাড়িতে। বমাদের বাড়িতে এসে দেখি কেউ নেই, বমা রান্না করছে, বৌদি রান্না করতে পারে না, অসুবিধা চলছে তার জন্য। আর এদিকে বমা দেখছি রান্না করছে। তো বাবার সঙ্গে একটু কথা বললাম, কথা টথা বললে এই যে প্রণাম দিয়ে দিলাম, প্রণাম দিয়ে এখন এই যে চলে যাচ্ছি। তো চলো এখন। আর ওইদিকে আমাদের টোটো এসে পড়েছে, তো এই যে ব্যাগগুলো নিয়ে যাচ্ছি। মার যেহেতু অসুবিধা, মা তো নিয়ে যাবে না। আর আমার আসার সময় কারোর সঙ্গে দেখা হয়নি জানো তো, বাবার সঙ্গেও দেখা হয়নি। তো এই যে রাস্তার মধ্যে সবাই আছে, তার জন্য এই যে বৌদিও আছে। তো এদিকে রাস্তার মধ্যে সবাইকে প্রণাম দিয়ে নিচ্ছে। আর এদিকে টোটো চলে এসেছে, এদিকে দাদা কাকু সবাই আছে। তো সবাইকে প্রণাম দিয়ে চলে যাচ্ছে। আর এত খারাপ লাগছে তোমাদেরকে কি বলবো, এতদিন এখানে ছিলাম তো তার জন্য। তো টোটো করে ফালাকাটা এসেছে, ফালাকাটা এসে এই যে দেখো কুচবিহারের বাসে উঠে পড়েছি। আর ভিতরে তো মন খারাপ চলছে। আর এই যে মেয়ে দুটো এদিকে দুষ্টুমি করছে, ওরা এখনও ঘুমায়নি। তো এই যে দেখো কত সুন্দর ভিউ, দেখে ভালো লাগছে। আর ওই যে দেখো মাল ট্রেন যাচ্ছে, আমার ক্যামেরায় অতটা বোঝা যাচ্ছে না, আর অনেকটা ফারাক তো তার জন্য। তো দেখো কি বলে না যে এই আকাশ সোনা সোনা, এই মাটি সবুজ সবুজ। তো এই যে হচ্ছে আকাশটা দেখো কি সুন্দর, আর নিচে হচ্ছে সবুজের সবুজ, কারণ এখন ধান লাগাচ্ছে তার জন্য সবুজে সবুজ। আর মাঠে দেখো গরু ছাগল কত কিছু বেঁধে রেখেছে। তো চলো তারপরে চলে আসলাম কুচবিহারে দেখো রাজবাড়ির সামনে আমরা অটোতে বসি। তো ভাবলাম যে চলো বাইরেটা থেকেই তোমাদেরকে দেখাই। এত কুচবিহার দিয়ে যাওয়া আসা করি, কিন্তু কুচবিহারের রাজবাড়ি ঢোকা হয় না। আর এদিকে আমার মেয়ে দুটোকে দেখো জলের বোতল নিয়ে একদম কান্নাকাটি শুরু করে দিয়েছে। একজন জল খাবে তো আরেকজন ওকেও লাগবে। তো তারপরে চলে আসলাম নাজিরহাটে এসে এই যে কর্নাটো নিয়ে নিলাম। এখন তিনজনে মিলে কর্নাটো খাবো, আমাদের বাড়ি নাজিরহাটে। তো বন্ধুরা বাড়ি এসে আর ভিডিও করা হয়নি। তো এখন সন্ধ্যা বাজে 6:30, আর আমরা এসেছি 4:30টার সময়।
4:30 না, 3:30টার সময় বাড়ি এসেছি। আসার পরে খাওয়া দাওয়া করেছি, করার পর একটু রেস্ট নিলাম। রেস্ট নিয়ে এই যে তোমাদের সামনে আসলাম। এটা হচ্ছে আমার ঘরের অবস্থা এখন বর্তমানে ভালো নেই। তো চলো ঘরের অবস্থাটা তোমাদেরকে একবার দেখাই। এই যে আমার ঘরের অবস্থা, ব্যাগ এনে এরকম করে রেখে দিয়েছি, এখনও গোছানো হয়নি। এই যে বিছনা এরকম, মানে গোটা ঘরেই এলোমেলো হয়ে আছে। যে দেখো, কালকে গোছাবো। তো ঘরে কিছু ছিল না, বিস্কুট টিস্কুট দেখো ওইদিকে নিয়ে এসেছে। একটা দুধ নিয়ে এসেছে, আমুল দুধ, মেরি বিস্কুট ছোটো মেয়ে খাবে। আর এটা হচ্ছে ডিমলেট, এটা বড় মেয়ে খাবে। আর এটা সর্ষের তেল। আর এদিকে মাছ নিয়ে এসেছে, রুই মাছ। কি বলবো, দুঃখের কথা গাইস, আমাদের গ্যাস ফুরিয়ে গেছে, উনানে রান্না করতে হচ্ছে। তাই যে আমার যা এদিকে চা বানাচ্ছে। তো তোমরা সবাই জানো বাড়িতে আমার চা খাওয়া অভ্যাস। তো চা না খেয়ে মাথা ব্যথা করছে। তো ওকে বললাম এদিকে চা বানিয়ে দিতে, তো আমাকে চা বানিয়ে দিচ্ছে। তো চলো আমি মাছটা ধুয়ে নিয়ে আসি। এই যে আমার চা, চলো ও চা বানাকে আমি মাছ ধুয়ে আসি। তো বন্ধুরা দেখো, ওইদিকে শাশুড়ি মা আটা মেখে দিল, কারণ রাতে রুটি পোড়া হবে। আর এদিকে ও মাছ ভেজে নিচ্ছে। আর এই যে কিছুটা মাছের ডিম এখানে আছে, আর আমি রুটি ভেজে নেব। তো চলো, আর রাতে রুটি খাওয়া হবে। কেউ ভাত খাবে, দুপুরের ভাত আছে, কেউ দুপুরের ভাত খাবে, কেউ রুটি খাবে। দুপুরের সবজি ডাল টাল সবই আছে। তো চলো রুটিগুলো ভেজে নেই।